শতকরা ৭৫% মানুষ কেন আর্থিকভাবে সুখী নয়? বিআইডিসি ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ১৮ থেকে ৬৫ বছর বয়সের ৫,০০০ জন মানুষের সাক্ষাৎকার নেয় এটি বোঝার জন্য যে শতকরা কত পার্সেন্ট মানুষ আর্থিকভাবে সুখী, এবং এই সাক্ষাৎকারে তারা বুঝতে পারেন শতকরা 25% মানুষ আর্থিকভাবে সুখী এবং বাকি 75% মানুষ আর্থিকভাবে সুখী নয়। এখানে প্রশ্ন আসে, কেন 75% মানুষ আর্থিকভাবে সুখী নয়? ওই 25% মানুষ যারা আর্থিকভাবে সুখী তারা তাদের অর্থকে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রাখে, অর্থাৎ টাকা তাদেরকে নয়, তারাই তাদের টাকাকে কন্ট্রোল করে থাকেন এবং কিভাবে টাকা পরিচালনা এবং বৃদ্ধি করবেন তার সম্পূর্ণ একটি পুরো পরিকল্পনা করে থাকেন, যেটাকে সাধারণত পার্সোনাল ফাইন্যান্স বলা হয়। একটি পারফেক্ট পার্সোনাল ফাইন্যান্স প্ল্যান তৈরি করার জন্য আপনাকে ফার্স্টে রুলস অনুসরণ করতে হবে। 5 নাম্বার রুলটা আপনার জীবনে অ্যাপ্লাই করার মাধ্যমে দ্রুত আপনার অর্থ বৃদ্ধি এবং আর্থিক স্বাধীনতা লাভ করতে পারবেন। 1 নাম্বার রুলসটি হলো আপনার আয় এবং ব্যয়গুলো ট্র্যাক করুন। আয় এবং ব্যয় ট্র্যাক করা মানে হচ্ছে আপনার প্রতি মাসে যে একটা ইনকাম থাকে, আপনি যদি চাকরি করে থাকেন অথবা ব্যবসা করে থাকেন, আপনি প্রতি মাসে যে একটা নির্দিষ্ট ইনকাম আয় করে থাকেন, ওই আয়টা আপনি কিভাবে ব্যয় করেন তার একটি লিস্ট তৈরি করা। আমরা আমাদের অর্থকে বিভিন্নভাবে ব্যয় করে থাকি, কিন্তু তার একটি নির্দিষ্ট লিস্ট না থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রে আমরা অপ্রয়োজনীয় কারণে আমাদের অর্থগুলো ব্যয় করে থাকি। ব্যয় নিয়ন্ত্রণের জন্য আপনি একটা লিস্ট তৈরি করতে পারেন। ওই লিস্টের মধ্যে প্রথমে আপনি আপনার যে মাসিক ইনকাম, সে মাসিক ইনকামটি উল্লেখ করবেন। ওই মাসিক ইনকাম থেকে আপনি কোথায় কোথায় অর্থ ব্যয় করে থাকেন সেটির একটি লিস্ট তৈরি করুন। এটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে এবং অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে আপনি আলাদা করতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যয়গুলোকে আরও বৃদ্ধি করতে পারবেন। ব্যয় ট্র্যাক করার মাধ্যমে আপনি আপনার অর্থকে বৃদ্ধি করতে পারবেন এবং দ্রুত আর্থিক স্বাধীনতা লাভ করতে পারবেন। 2 নাম্বার রুলস হলো দ্রুত আপনার ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করুন। 1 নাম্বার রুলসে আপনি যখন আপনার ব্যয় ট্র্যাক করবেন তখন আপনার মোর দেন 20% অর্থ বাঁচার সম্ভাবনা আছে। ওই 20% অর্থ দ্বারা আপনি আপনার ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করার জন্য সর্বপ্রথম আপনার ঋণের পরিমাণ যাচাই করুন। ঋণ পরিশোধ করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিমাণ যাচাই করার পর আপনি ঋণ পরিশোধের জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন। ঋণ পরিশোধের জন্য পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন আপনার ঋণের পরিমাণ বুঝতে পারবেন এবং 2 নাম্বার আপনার ঋণের একটি পরিকল্পনা করবেন এবং 3 নাম্বারে আপনার ঋণ পরিশোধ করার জন্য অর্থ জমানো শুরু করুন। যখন আপনি অর্থ জমা করা শুরু করবেন তখন আপনার ঋণ পরিশোধের জন্য একটি টার্গেট ফিক্সড করুন। হয়তোবা আপনি যে কোনো একটা স্থান থেকে অথবা 2টা স্থান থেকে ঋণ নিয়েছেন যে কোনো কারণে, ওই আপনি কোন কোন জায়গা থেকে ঋণ নিয়েছেন সেটি একটি লিস্টে তৈরি করুন এবং 1 বাই 1 আপনার ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করুন। আপনি যখন আপনার অনেকাংশ ঋণ পরিশোধ করে ফেলবেন তখন 3 নাম্বার আপনার আর্থিক লক্ষ্যগুলো নির্ধারণ করুন। আপনি যখন আপনার ঋণগুলো অনেকাংশ কমিয়ে ফেলবেন তখন আপনার প্রয়োজনে একটি সঠিক আর্থিক লক্ষ্য নির্ধারণ করা। আর্থিক দিক দিয়ে সুখী হওয়ার জন্য আর্থিক লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি অর্জন করতে চান সর্বপ্রথম সেটি ফিক্সড করুন। আপনি হয়তোবা একটি বাড়ি করতে চান, অথবা একটি গাড়ি ক্রয় করতে চান, অথবা আপনার অবসর জীবনের জন্য আপনি অর্থ সঞ্চয় করতে চান, তার সম্পূর্ণ একটি লিস্ট তৈরি করুন। যখন আপনি একটি লিস্ট তৈরি করে ফেলবেন তখন আপনার আর্থিক অবস্থান মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনার কি পরিমাণ ইনকাম হচ্ছে এবং কি পরিমাণ ব্যয় হচ্ছে সেটি বোঝার চেষ্টা করুন এবং সেটি মূল্যায়ন করুন। আপনার আর্থিক লক্ষ্যগুলো অর্জন করার জন্য আপনার আয় ব্যয় মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার আর্থিক লক্ষ্যের একটি লিস্ট তৈরি করবেন তখন সেগুলো পূরণের জন্য আপনার একটি পরিকল্পনা করা প্রয়োজন। আপনি আপনার সব লক্ষ্য একসাথে পূরণ করার চেষ্টা না করে 1 বাই 1 আপনার লক্ষ্যগুলো অর্জন করার চেষ্টা করুন। এই প্রক্রিয়াটিকে সাধারণত পরিকল্পনা বলা হয়। যখন আপনার একটি পারফেক্ট পরিকল্পনা করা শেষ হয়ে যাবে তখন ওই পরিকল্পনাটি যথাসম্ভব অনুসরণ করার চেষ্টা করুন, কারণ আপনি যদি আপনার পরিকল্পনাটি অনুসরণ না করেন তাহলে আপনার আর্থিক লক্ষ্যগুলো অর্জনে ব্যাঘাত ঘটতে পারে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনি আপনার সকল আর্থিক লক্ষ্যগুলি একসাথে অর্জন করার চেষ্টা না করে একটি একটি করে স্বপ্ন পূরণ করার চেষ্টা করুন। 4 নাম্বার রুলসটি হলো সঞ্চয় করুন। আপনি যখন আপনার আর্থিক লক্ষ্যগুলো নির্ধারণ করবেন তখন সেই আর্থিক লক্ষ্যগুলো অর্জনের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে। হয়তো আপনি 10 বছর পর আপনার একটি আর্থিক লক্ষ্য অর্জন করতে চান, সেটির জন্য আপনার প্রথম থেকে অর্থ সঞ্চয় করা প্রয়োজন। আপনি যদি অর্থ সঞ্চয় না করেন তাহলে আপনি আপনার সকল আর্থিক লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন না। সঞ্চয় করার জন্য আপনি আপনার মাসিক ইনকামের যে কোনো একটা অংশ মাসের শুরুতে জমা করুন। আপনি সঞ্চয় করার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনি আপনার নিজের ব্যক্তিগতভাবে সঞ্চয় করতে পারেন। সঞ্চয় করার জন্য অপ্রয়োজনীয় ব্যয়গুলো কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি 1 নাম্বার রুলসে যখন আপনার ব্যয়গুলো ট্র্যাক করতে শুরু করবেন তখনই বুঝতে পারবেন আপনার অপ্রয়োজনীয় ব্যয়গুলো কী কী। ওই অপ্রয়োজনীয় ব্যয়গুলো বাদ দিয়ে দিলে আপনি দ্রুত আপনার লক্ষ্যগুলো অর্জনের জন্য বেশি পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনার একটি সঞ্চয় লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি আর্থিক লক্ষ্যগুলো অর্জন করতে চান, আপনার ওই আর্থিক লক্ষ্যগুলো অর্জনের জন্য আপনার কি পরিমাণ অর্থের প্রয়োজন, ওই অর্থের উপর ভিত্তি করে আপনি আপনার সঞ্চয়ের আর্থিক লক্ষ্যটি নির্ধারণ করুন।
আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ হয়ে যাওয়ার পর একটি পরিকল্পনা তৈরি করুন। পরিকল্পনাটি মানে হচ্ছে আপনি আপনার কোন আর্থিক লক্ষ্যটি অর্জন করার জন্য কি পরিমাণ অর্থ সঞ্চয় করবেন তার একটি পরিকল্পনা থাকা প্রয়োজন। আপনি যখন আপনার সঞ্চয়ের পরিকল্পনাটি করবেন তখন আপনি দ্রুত আপনার আর্থিক লক্ষ্যটি অর্জন করার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারবেন। হয়তোবা আপনি আপনার ব্যয় ট্র্যাক করে আপনার মাসের 20% অথবা 15% আয় সঞ্চয় করছেন, কিন্তু ওই সঞ্চয়ের মাধ্যমে কি আপনার সকল আর্থিক লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব? আপনি হয়তোবা আপনার সঞ্চয়ের মাধ্যমে আপনি আপনার 1-2টি স্বপ্ন পূরণ করতে পারবেন, কিন্তু আপনার বাকি স্বপ্নগুলো সঞ্চয়ের মাধ্যমে অর্জন করা কখনো সম্ভব নয়। তাই আপনার সকল আর্থিক লক্ষ্যগুলো অর্জন করার জন্য আপনার প্রয়োজন ইনভেস্ট করা। ইনভেস্টের মাধ্যমে আপনি দ্রুত আপনার অর্থ দ্বিগুণ করতে পারবেন, সাথে আর্থিক স্বাধীনতার পাশাপাশি আপনি আপনার সকল আর্থিক লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন। তাই 1 নাম্বার রুলসটি হলো বিনিয়োগ করা। আপনি কি ধরনের বিনিয়োগ করবেন সর্বপ্রথম তার একটি লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি স্বল্প মেয়াদী বিনিয়োগ করতেছেন নাকি দীর্ঘমেয়াদী? লক্ষ্য নির্ধারণ করার পর আপনি আপনার বিনিয়োগের ঝুঁকি মূল্যায়ন করুন। এখানে ঝুঁকি বলতে বোঝানো হয়েছে সাধারণত লং টাইম যে বিনিয়োগগুলো সেগুলো সাধারণত সেফ হয়ে থাকে, এবং যে শর্ট টাইম বিনিয়োগ সেগুলো সাধারণত নিরাপদ হয় না, কারণ শর্ট টাইমের যে ইনভেস্টমেন্ট সেটা স্টক মার্কেটে করা হয়, আর স্টক মার্কেটের অধিকাংশ ইনভেস্টমেন্টই নিরাপদ নয়। তাই আপনি আপনার অবস্থান এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি বাছাই করতে পারেন। তারপর আপনার একটি পরিকল্পনা থাকা প্রয়োজন। আপনি কত টাকা ইনভেস্ট করবেন অথবা আপনি ওই ইনভেস্টমেন্ট থেকে আপনি কত টাকা লাভ করতে চান তার একটি পরিকল্পনা থাকা প্রয়োজন। পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার সকল সমস্যাগুলো মোকাবেলা করতে পারবেন, যেটা আপনার অর্থকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। পরিকল্পনার মধ্যে আপনি শেয়ার বাজারকে বাছাই করতে পারেন অথবা আপনি অন্যান্য বিনিয়োগগুলোকে বাছাই করতে পারেন। শেয়ার বাজারে আমি আগেই বলেছি শেয়ার বাজারের বিনিয়োগগুলো অধিকাংশ ক্ষেত্রে নিরাপদ হয় না, তবে আপনি যদি অন্যান্য বিনিয়োগগুলো বাছাই করেন, যেমন আপনি হয়তো বা আপনার অর্থ ব্যাংকে ইনভেস্ট করছেন, বর্তমান সময়ে ব্যাংক 5-6% লাভ দিয়ে থাকে, আপনি হয়তো ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে পারেন। অথবা আপনি যদি পার্সোনালি নিরাপদ কোনো বিনিয়োগ চান তাহলে আপনি স্বর্ণ ক্রয় করতে পারেন, কারণ প্রতিনিয়ত স্বর্ণের রেট বৃদ্ধি পাচ্ছে। তাই যদি আপনি বর্তমান সময়ে 1 লাখ টাকা স্বর্ণ ক্রয় করে রাখেন, 2-3 বছর পরে ওই স্বর্ণগুলো বিক্রি করে আপনার 1 লাখ থেকে 20-25% অর্থ লাভ করতে পারেন। দ্রুত আর্থিক স্বাধীনতা এবং আর্থিক লক্ষ্যগুলো অর্জনের জন্য আমরা যদি 5টি রুলস আবার প্রথম থেকে অ্যানালাইজ করি, তাহলে প্রথমে আপনার আয় এবং ব্যয়গুলো ট্র্যাক করুন। 2 নম্বরে যথাসম্ভব দ্রুত আপনার ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করুন। 3 নম্বরে আপনার আর্থিক লক্ষ্যগুলো নির্ধারণ করুন। 4 নম্বরে সঞ্চয় করার চেষ্টা করুন, আপনার প্রতি মাসে যে কোনো একটা অংশ সঞ্চয় করুন। এবং 5 নম্বরে আপনার সঞ্চিত অংশ বিনিয়োগ করুন। বিনিয়োগই একমাত্র উপায় যেটার মাধ্যমে আপনি দ্রুত আপনার আর্থিক স্বাধীনতা লাভ করতে পারবেন এবং আপনার আর্থিক লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন। ইনভেস্টমেন্ট নিয়ে আমরা সম্পূর্ণ আরেকটি ভিডিওতে আলোচনা করব। ওই ভিডিওতে আমরা ইনভেস্টমেন্টের জন্য আপনার কত টাকার প্রয়োজন, কিভাবে এবং কোথায় ইনভেস্ট করবেন, আপনার জন্য কোন ইনভেস্টমেন্টটি উপযোগী, কিভাবে কোনো প্রকার ঝুঁকি ছাড়াই দ্রুত আপনার অর্থকে দ্বিগুণ করবেন সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব।